এই, আমাদের জমি জায়গা তো সবকিছু ভাগ বাটোয়ারা হয়ে গেছে। তারপরেও তুই এই ঘর আমার জমির থেকে সরাচ্ছিস না কেন? তুই তোর এই গোয়াল ঘরটা এখান থেকে সরা, আমি তো এখানে ঘর উঠাবো, তাই না? তুমি ঘর করবা, তো ভালো কথা। তো আমার তো ঘর করার মতো এখন কোনো অবস্থা নেই। আর কিছুদিন যাক, তারপর আমি একটা ব্যবস্থা কইরা এখান থেকে যামুনে। আমার ঘরটা তো জায়গার উপর পড়েছিল, তা তো ভাঙ্গেই দিছিস। আর এই শুধু গোয়াল ঘরটা আছে তো। ঠিক আছে, তুই কাজ শুরু কর, আমি এখান থেকে যাবো চলে। আমি যে কাজ শুরু করব, আমার একটা জায়গার দরকার আছে না? আমি যে বাথরুম বসাবো, একটা টিউবওয়েল বসাবো, এর জন্য তো একটা জায়গা লাগে, এটা তো তোরে বুঝতে হবে, তাই না? তুই বাথরুম বসাবি, টিউবওয়েল বসাবি, তো এই জায়গায় তোকে বাথরুম টিউবওয়েল বসাইতে হবে। আর কয়টা দিন পরে বসা। ওই শ্বশুর বাড়িতে কথা হয়েছে, শ্বশুর বাড়িতে জায়গা দিবে কইছে। এখন আমি কি জোর করে আগো বাড়ি যাবো, যাই কমু আমার জায়গা দিচ্ছেন না কে? ওরা দিবে না, কিন্তু সামনের মাসে। আমাকে এই কয়টা দিন থাকার একটা ব্যবস্থা করে দে ভাই, আমি তো এই গোয়াল ঘরটাতেই থাকি। আমাকে এই কয়টা দিন একটু থাকার সুযোগ দে। আমি তোর পায়ে ধরি ভাই, আমাকে আর কয়টা দিন সময় দে। আমি তোর বড় ভাই হয়ে আমি তোর পায়ে ধরতেছি, তুই আমার জায়গাটা খালি কর। ঠিক আছে ভাই, তাহলে তোর জায়গা আমি ফাঁকা করে দিচ্ছি। 2-1 দিনের ভিতরে আমি চলে যাবো। 2-1 দিন না, আজকে মিস্ত্রি আসবে, কাজ শুরু করবে, তুই জায়গাটা আজকে খালি করে দে। তাহলে ফাঁকা করে নে। তোর বিছানা পাটিগুলা, এগুলা কি করবি? ওইদিকে ফালাই দিস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভাইঙ্গা চুরে নিচ্ছি। তারপর আমার আপন ভাই আমার ঘর ভেঙে নিজে ঘর উঠাইলো সেখানে। আর গোয়াল ঘর, যেটাতে আমি ঘুমাইতাম, করছি ঘর কি ভাঙ্গা হয়ে গেছে? হ্যাঁ ভাই, 20-25 জন লোক ধরছিলাম, একবারে কাজ কমপ্লিট। এই যে গোয়াল ঘরটা আমার আপন বড় ভাই ভেঙে দিল। আরে আমি ওইখানে একটু শুতাম। আরে পরের জায়গায় যদি কেউ থাকে, তারপরে তো কেউ কাউকে এইভাবে দূর দূর করে তাড়াই দিত না, 2-1 দিন সময় দিত। কিন্তু আমার ভাই সে সময়টুকু আমাকে দিল না। কাজটা কি ঠিক করলো? তো দেখ আমি কি করব বল। আমাকে টাকা দিছিল, আমি টাকার বিনিময়ে কাজ করছি। ঘর ভাঙা শেষ। এখন যে মাটিগুলো ছিল, ওই মাটিগুলো তার ঘরে তুলতেছি। মাটি? কোন মাটি, কোন মাটি? তোর ঘরের যে মাটিটা আছে না, এখন তার ঘরে ওই মাটিটা রাখতে বলতেছে। আরে মাটি তো আমার লাগবে, আমিও তো একদিন ঘর করবো। তো তখন আমার মাটি লাগবে না? ভাই আমি এত কিছু জানি না, আমাকে মাটি কাটতে বলছে, আমি মাটি কাটছি। আচ্ছা ঠিক আছে থাক, আমার কাজ আছে, আমি গেলাম। বড় ভাই, কি করতেছিস এনে? এ দেখতেছিস না, মাটি কাটতেছি। মাটি কাটতেছিস মানে? এই মাটি রাখ। মাটি রাখবে মানে? এই মাটি নিয়ে যা, মাটি সরা। আহ, আরে বেইমান, তুই তো বাপের ভিটা থেকে চলে যাইতেছিস, আবার বাপের ভিটার মাটিটুকুও কেটে নিয়ে যাইতে চাইতেছিস। আবার দাবি করিস তুই নাকি আমার আপন ছোট ভাই। আরে আপন ভাই হইলাম আমি কি করে তোর? আপন ভাইয়া যদি হতাম, তাহলে কি আমার ঘর দর এভাবে ভাঙিয়ে ফেলে দিতে পারতি? আজকে আমার সাথে এমন বাজে ব্যবহারও করতে পারতিস না। কেতা বালিশ গুলো ফেলাই দিছিস বাইরে, একটা বারও ভাবিস নাই তোর এই ছোট ভাই এই শীতের রাতে বাইরে কিভাবে ঘুমাইবো? 2টা দিন সময় চাইছিলাম, সে 2টা দিন সময়ও তুই আমাকে দেশ নাই। আরে একটা পরের মানুষ, অন্য মানুষও যদি কেউ কারোর কাছে সময় চায়, তাই সময় দেয়। শ্বশুর বাড়িতে একটা ঘর করে দিবে কইছে, একটা মাস সময়ও চাইছে, বউকে ওইখানেই রাইখা দিছি। আমি তোর ভাই নিজে যায় তো আর ওইখানে কুত্তার মতো থাকতে পারি না, ওইখানে ওদেরই থাকার জায়গা হয় না। তারপরেও বাঁশ টাস দিয়ে ঘিরে আমার একটা জায়গা করে দিতে চাইছে, শুধু কয়টা দিন সময় চাইছে। এখন কি তাদের সাথে গিয়ে আমি অত্যাচার করব? তারা কেন আমাকে ঘর করে দিচ্ছে না? আরে বাপের ভিটা আপন জায়গা, সেখানেই আমার জায়গা হচ্ছে না, ওখানে আমি কিভাবে জায়গা পাবো? আর আমি এখানে ঘর করি, আমার শ্বশুর বাড়ির লোক, আমার ভাউ সেটা চাচ্ছে না, এই জন্য একটু দেরি হচ্ছে। আরে নিজের আপন ভাইয়ে তো আমাকে জায়গা দিচ্ছে না, আর ওই হলো বউয়ের ভাই, সেই আমার কি আমরা জায়গা দিব? মনে আমার খুব কষ্ট রে ভাই। ঘর করতেছি ওই যে ওইখানে তো বাথরুম টাথরুম সব করে রাখছিস, তাহলে এই জায়গাটা কেন তোর ভাঙা দরকার ছিল? বাথরুমটা একটা মাস পরে করলে তোর খুব সমস্যা হয়ে যায় তো। আরে থাকতাম তো ওই একটা ভাঙা ঘরে, গোয়াল ঘরে থাকতাম, সেটাও ভাঙিয়ে দিলি। ওইখানে যে মাটিগুলো ছিল সেটাও কেটে নিয়ে গেলি। ভাবছিলাম যেখানে বাড়ি করব সেখানে মাটিগুলো কেটে নিয়ে গেলে তাও আমার 2-1 টাকা বাঁচতো। আরে আফসোস লাগে, বাপের সন্তান তো তুই একা নিজেই, আমি তো কেউ না। আর বাপের অসুস্থর সময় টাকা খরচ করছিলি না, 1 কেজি আঙ্গুর কিনছিস সেটাও টাকা লিখে রাখছিস, আর সেই টাকা দিয়ে তো আজকে তুই জমিটা কিনে নিবি। আর তখন তো আমার সামর্থ্য ছিল না, এই জন্য বাপের চিকিৎসা করতে পারি নাই। এখন কি মনে হচ্ছে জানিস, নিজের রক্ত কিডনি বিক্রি করেও বাপের চিকিৎসা করা আমার উচিত ছিল। বাপের জন্য কিছু করতে পারলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। আমি এই দুনিয়া থেকে বিদায় নিলে খুব ভালো হইতো। তাতে কি হইতো জানিস, আমার বাপ দেখতে পারতো যে তার বড় ছেলে দুনিয়াতে কি করতেছে। ঠিক আছে নে ভাই,
ভিটের এই মাটিটুকুই অবশিষ্ট ছিল তো, তাও নিয়ে নে। কিছুই তো অবশিষ্ট নাই আর। থাক ভাই, ভালো থাকিস। হাজারো রক্তের সম্পর্কের এরকম অনেক ভাই আছে, যারা এক ভাই আর এক ভাইকে ভিটে ছাড়া করে দিচ্ছে। হাজারো অনেক আপন ভাই আছে, যারা তাদের নিজের মেধা খাটিয়ে নিজের আপন ভাইকে পর করে দিচ্ছে।